আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা হাজব্যান্ড এবং ওয়াইফের শেয়ার নিয়ে ডিসকাস করব। যদি হাজব্যান্ড মারা যায় তাহলে হাজব্যান্ডের প্রপার্টিতে ওয়াইফ কতটুকু অংশ পাবে, এবং যদি ওয়াইফ মারা যায় তাহলে ওয়াইফের প্রপার্টিতে হাজব্যান্ডের শেয়ার কতটুকু, এই বিষয়টি নিয়ে আমরা আজকের ভিডিওতে ডিসকাস করব। যদি কেউ হাজব্যান্ড অথবা ওয়াইফকে রেখে মারা যায়, হাজব্যান্ড অথবা ওয়াইফ যে কোনো একজন থাকবে, কারণ হাজব্যান্ড মারা গেলে ওয়াইফ থাকবে, ওয়াইফ মারা গেলে হাজব্যান্ড থাকবে, দুইজন একসাথে থাকা কখনো সম্ভব না। ওকে, যদি হাজব্যান্ড ওয়াইফকে রেখে মারা যায় এবং হাজব্যান্ডের কোনো চাইল্ড না থাকে, সন্তান সন্ততি না থাকে, তাহলে ওয়াইফের শেয়ার হবে 1/4। ওকে, আর যদি হাজব্যান্ডের সন্তান সন্ততি থাকে তাহলে ওয়াইফের শেয়ার কমে 1/8 হবে, অর্থাৎ অর্ধেক হয়ে যাবে। 1/4 এর অর্ধেক 1/8। ওকে, এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে যে যদি সন্তান সন্ততি থাকে তাহলে ওয়াইফ কম পাবে, কারণ হচ্ছে যে উত্তরাধিকারের সংখ্যা বেড়ে গেছে এখানে। আর যদি সন্তান সন্ততি না থাকে তাহলে ওয়াইফ পাবে বেশি, কারণ উত্তরাধিকারের সংখ্যা কমে গেছে। সংখ্যা কমে গেলে শেয়ার বৃদ্ধি পাবে, উত্তরাধিকারের সংখ্যা বৃদ্ধি পেলে শেয়ার কমে যাবে। ওকে, আর একই সার্কামস্ট্যান্সে, অর্থাৎ ওয়াইফ যদি হাজব্যান্ডকে রেখে মারা যায় এবং ওয়াইফের কোনো সন্তান সন্ততি না থাকে তাহলে হাজব্যান্ড পাবে হাফ, আর যদি সন্তান সন্ততি থাকতো তাহলে পেত 1/4। অর্থাৎ এখানেও একই ব্যাপার, যে যখন সন্তান সন্ততি থাকবে তখন হাজব্যান্ডের শেয়ার কমে যাবে, কারণ উত্তরাধিকারের সংখ্যা বেড়ে গেছে। আর যদি সন্তান সন্ততি না থাকে তাহলে হাজব্যান্ডের শেয়ার বেড়ে যাবে, কারণ এখানে উত্তরাধিকারের সংখ্যা কম। এটা সহজে মনে রাখা যায় এভাবে যে আমরা নর্মালি জানি যে সেম গ্রেডের নারী পুরুষ, এদের সম্পত্তির শেয়ারের যে অনুপাত সেটা হচ্ছে 2:1, অর্থাৎ পুরুষ পায় 2 আর মহিলা পায় 1, 2:1 অনুপাত। ওকে, ঠিক একইভাবে এখানে হাজব্যান্ড এবং ওয়াইফ এরা সেম গ্রেডের মেল ফিমেল। হাজব্যান্ড যে অবস্থাতে 1/2 পেল, সেই একই অবস্থাতে ওয়াইফ অর্ধেক পাবে। 1/2 এর অর্ধেক হচ্ছে 1/4। আর একইভাবে হাজব্যান্ড যে অবস্থাতে 1/4 পেল, ঠিক সেই অবস্থাতে ওয়াইফ তার অর্ধেক পাবে 1/8, কারণ একজন ফিমেল একজন মেলের অর্ধেক প্রপার্টি পায়, একজন ছেলে একজন মেয়ের ডাবল প্রপার্টি পায়। হাজব্যান্ডের শেয়ার মনে থাকলে ওয়াইফেরটাও মনে থাকবে, জাস্ট 2:1 অনুপাতটা মাথায় রাখলেই হবে। নাও লেটস প্র্যাকটিস সাম ম্যাথ। সাপোজ পি একজন মৃত ব্যক্তি, প্রপোজিসাস পি হাজব্যান্ড, ফাদার এবং ফাদার্স ফাদারকে রেখে মারা গেল। এখানে কোনো চাইল্ড নেই, মৃত ব্যক্তির কোনো চাইল্ড নেই, তাই হাজব্যান্ড পাবে 1/2। আর ফাদার এখানে রেসিডিউয়ারি হিসেবে প্রপার্টি পাবে। এটা আমরা অলরেডি পূর্বের ভিডিওতে ডিসকাস করেছি যে মৃত ব্যক্তির কোনো সন্তান সন্ততি না থাকলে মৃত ব্যক্তির ফাদার মৃত ব্যক্তির প্রপার্টিতে রেসিডুয়ারি হিসেবে অংশীদার হবে, অর্থাৎ কোরআনিক শেয়ারদের দেওয়ার পর অবশিষ্ট যে অংশটা থাকবে সেই অংশটা ফাদার অবশিষ্টাংশ ভোগী হিসেবে ভোগ করবে। ওকে, অর্থাৎ এখানে ফাদারের অংশ হবে হাফ, কারণ
হাজবেন্ডকে হাফ প্রপার্টি দেওয়ার পর যেটা অবশিষ্ট থাকে সেটা হচ্ছে হাফ। 1 - হাফ সমান হাফ। ওকে, এরপরে ফাদার্স ফাদার, দাদা, মৃত ব্যক্তির দাদা। এখানে মৃত ব্যক্তির দাদা কোনো প্রপার্টি পাবে না, কারণ আমরা পূর্বের ভিডিওতে এটা দেখেছি যে যখন মৃত ব্যক্তির ফাদার জীবিত থাকবে তখন মৃত ব্যক্তির দাদা ফাদার দ্বারা এক্সক্লুডেড হবে, অর্থাৎ বাবা বেঁচে থাকলে দাদা কোনো প্রপার্টি পাবে না। ওকে, এরপরে নেক্সট আরেকটি ম্যাথ প্র্যাকটিস করা যাক। এখানে মৃত ব্যক্তি ওয়াইফ, ফাদার এবং ফাদার্স ফাদারকে রেখে মারা গেছে, অর্থাৎ এখানে মৃত ব্যক্তি হচ্ছে হাজবেন্ড। যেহেতু ওয়াইফ বেঁচে আছে তার মানে হাজবেন্ড মারা গেছে। এখানে হাজবেন্ডের প্রপার্টিতে ওয়াইফের শেয়ার হবে 1/4, কারণ এখানে মৃত ব্যক্তির কোনো সন্তান সন্ততি নেই। সো ওয়াইফের শেয়ার হবে 1/4। ওকে, আর ফাদার রেসিডুয়ারি হিসেবে অবশিষ্ট প্রপার্টি এখানে পাবে, অর্থাৎ 1 - 1/4 সমান হচ্ছে 3/4। ওকে, এরপরে ফাদার্স ফাদার। এখানে ফাদার্স ফাদার্স এক্সক্লুডেড বাই ফাদার, বাবা বেঁচে থাকলে দাদা কোনো প্রপার্টি পাবে না। ওকে, এরপরে আরেকটি ম্যাথ। এখানে মৃত ব্যক্তি 3 জন উত্তরাধিকারী রেখে মারা যায়, তাহলে এখানে হাজবেন্ডের অংশ হবে 1/4, কারণ হচ্ছে যে এখানে মৃত ব্যক্তির একজন সন্তান আছে, সান। সো হাজবেন্ডের শেয়ার 1/4। আর এখানে ফাদার পাবে 1/6, কারণ আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছি যে মৃত ব্যক্তির পুত্র বা পুত্রের পুত্র হাউল ও সোয়েভার এরা থাকলে ফাদারের শেয়ার হবে 1/6। ওকে, আর সান এখানে অবশিষ্ট ভোগী, অর্থাৎ রেসিডিউ প্রপার্টির অংশীদার হবে। হাজবেন্ড এবং ওয়াইফকে দেওয়ার পর যে অংশটা অবশিষ্ট থাকবে সম্পূর্ণ অংশটা এখানে সান পাবে। ওকে, এখানে সানের অংশ হবে 7/12। ওকে, এখন এখানে টোটাল প্রপার্টি সম্পূর্ণ ডিস্ট্রিবিউশন হয়েছে কিনা এটা বোঝার উপায় হচ্ছে সবগুলোর লব যোগ করার পর যদি হরের সমান হয় তাহলে বুঝতে হবে যে প্রপার ডিস্ট্রিবিউশন ইজ ওকে। ওকে, এখানে 3 আর 2 5 এবং 7 12। লেটস সি অ্যানাদার ম্যাথ। এখানে পি একজন মৃত ব্যক্তি, সান, ওয়াইফ এবং ফাদারকে রেখে মারা যায়। এই অবস্থায় ওয়াইফের শেয়ার হবে 1/8, কারণ এখানে একজন সান একজন চাইল্ড রেখে মারা গেছে, হাজবেন্ড বা মৃত ব্যক্তি। এখানে মৃত ব্যক্তি হচ্ছে হাজবেন্ড। ওকে, আর এখানে ফাদারের অংশ হবে 1/6, কারণ আমরা জানি যে মৃত ব্যক্তির সান, হাউ, লো, সোয়েভার এরা থাকলে ফাদারের শেয়ার হচ্ছে 1/6, এবং এখানে সানের অংশ হবে অবশিষ্ট, অর্থাৎ 1/8 এবং 1/6 যোগ করার পর 1 থেকে মাইনাস করতে হবে। quranic শেয়ার দেওয়ার পর যে অংশটা অবশিষ্ট থাকবে সম্পূর্ণটা সান পাবে এখানে, অর্থাৎ 1 মাইনাস 1/8 প্লাস 1/6। ওকে, এটা ক্যালকুলেট করলে হয় 17/24। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।